ছিলাম একটা, আরেকটা হলো যে অর্থনীতিকে উনি যতই চেষ্টা করুক যে চাঙ্গা করার জন্য, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে যেভাবে উনি চেষ্টা করছেন কিন্তু সেইভাবে তো বিদেশ থেকে এখন পর্যন্ত কোনো ইনভেস্টমেন্ট আসে নাই। বিএনপি দেশের জন্য রাজনীতি করে, গণতন্ত্রের জন্য রাজনীতি করে। বিএনপি কে ম্যানেজ করার জন্য তো হাসিনাও বহু চেষ্টা করছে, বহু মন্ত্রণালয় অফার করছে, ক্ষমতা অফার করছে, কিন্তু বিএনপি তো ম্যানেজ হয় নাই। এই যে আজকে দেখেন আপনি যে প্রশ্নটা ওনাদেরকে করলেন যে হামিদ সাহেব কিভাবে গেল, আবার হামিদ সাহেব আসলো, ওই সময় কি সরকারের থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং লোক দেখানো হয়েছে, তারা তদন্ত কমিটি করছে কিভাবে উনি গেলেন। এটা একটা হাস্যকর ব্যাপার। কারণ স্বাভাবিকভাবে ধরেন এই ইউনূস সাহেব সহ এই সরকারকে তো আমরাই এনেছি, এবং আমরা যেটা চাচ্ছিলাম যে যে কোনো বিষয়ে যে কোনো সময় রাজনৈতিক দলগুলোর সাথে ওনার সবসময় আলোচনা রাখা উচিত, যাতে কোনো বিষয়ে গ্যাপ না হয়। এখন যেহেতু একটা সুযোগ আসছে, আমাদের দলের বর্তমানে যিনি দল চালাচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তো উনি যেহেতু সেখানে গিয়েছেন, তা আমার তো মনে হয় এটা একটা খুব উত্তম একটা সুযোগ হয়েছে। ওইখানে যদি উনি ওনার সাথে কথা বলেন, মত বিনিময় করেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, এটা দেশ ও জাতির জন্য একটা উপকার হবে। আমি মনে করি যে এই আলোচনাটা হওয়া উচিত তারেক রহমান সাহেবের, আমাদের ভারপ্রাপ্ত তারেক চেয়ারম্যান সাহেব। রহমানের পক্ষ থেকে কোনোভাবে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা মানে বৈঠকের জন্য? যেরকম টিউলিপ সিদ্দিক একটা চিঠি দিয়েছে, গার্ডিয়ান পত্রিকায় এসেছে, এটা নিয়ে বেশ আলোচনা চলছে। তারেক রহমানের তরফ থেকে এরকম কোনো উদ্যোগ নেওয়া হয়েছে না, কিনা? এটা তো যেহেতু যেহেতু বিষয়টা ওনার, উনি হুম। এখন দায়িত্বে আছেন, রাষ্ট্রের দায়িত্বে আছেন, উনি যদি মনে করেন, তাই না, যেমন আমরা তো যে কোনো সময় আর ওনার সাথে কথা বলতে পারি না, উনি যখন মনে করেন তখনই কিন্তু কথা বলা সম্ভব হয়। তো সেই কারণে আমি মনে করি যে উনি মনে করা উচিত, যেহেতু এখানে তিনি গিয়েছেন, ওইখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আছেন, উনি নক করলে অবশ্যই কথা বলবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এতে করে সম্পর্কের কোনো উন্নয়ন হতে পারে কিনা বলে, যে যে অবশ্যই নির্বাচনী। যদি শোনেন, কথা বললে তো সবকিছুর উন্নতি হয়, আর কথা যত কম বলবেন আপনি ততই গ্যাপ সৃষ্টি হয়। এটা এই জিনিসটা যদি এই ইন্টারিয়াম গভর্নমেন্ট আসার পর থেকে যদি বারবার প্রতিনিয়ত রাজনৈতিক দলগুলোর সাথে বসতো, বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে যদি মত বিনিময় করতো, তাহলে তো এই যে কিছু কিছু জায়গায় গ্যাপ হয়েছে, এই গ্যাপগুলো তো হওয়ার সুযোগ ছিল না। যেটা আমরা বারবার বলে আসছিলাম যে উনি শুধু বিএনপি না, সবার সাথে ওনার বসা, আর বিএনপির সাথে তো অবশ্যই বসা উচিত, তাই না? আমি তো মনে করি যে এটা ওনার পক্ষ থেকে, উনি যেহেতু এখানে গেছে, এই সুযোগটা উনি নিবেন, বা এটা অন্তত দেশ ও জাতির জন্য উপকার হবে। আপনি বলছেন যে আপনাদের কথা বলার সুযোগ কম, কিন্তু আপনারা তো আমরা দেখছি বিভিন্ন সময় বৈঠকে আপনাদেরকে ডাকছে, আপনারা কথা বলছেন। তারপর নির্বাচনের ব্যাপারে উনি একটা সিদ্ধান্ত দিয়েছেন, সেই ব্যাপারে আপনারা আপত্তি জানিয়েছেন। না, এটা তো আমরা আগে থেকে বলে আসছি যে কারণ আমরা ডিসেম্বর বলছিলাম বিভিন্ন কারণে, বিভিন্ন দিকে যুক্তি দেখিয়ে, যে আমরা বলছিলাম যে দেখেন, একটা হলো যে যেহেতু জাতীয় আন্তর্জাতিক ভাবে পরাজিত ফ্যাসিবাদ এখন পর্যন্ত অ্যাক্টিভ, সে ষড়যন্ত্র করতেছে, সেই চেষ্টাই করবে যে এই গভর্নমেন্ট যাতে ফেল করে, চেষ্টাই করবে যাতে নির্বাচনটা সঠিক সময় বা সঠিকভাবে না হতে পারে। এটার জন্য আমরা চাচ্ছিলাম একটা, আরেকটা হলো যে অর্থনীতিকে উনি যতই চেষ্টা করুক যে চাঙ্গা করার জন্য, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে যেভাবে উনি চেষ্টা করছেন কিন্তু সেইভাবে তো বিদেশ থেকে এখন পর্যন্ত কোনো ইনভেস্টমেন্ট আসে নাই। বা এখন এই যে গত 10 মাস আমরা দেখলাম যে বেকার সমস্যা অনেকটা বাড়ছে। তারপরে এর মধ্যে আরেকটা কারণ হলো যে আমরা বলছি যে সেই সময় পরীক্ষা আছে, রোজা আছে, উনি যে সময়টায় করতে চান। তা এখন মনে করেন আমরা তো নির্বাচন করব, এখন আমাদের বিষয়টা তো ওনাকে দেখতে হবে যে রোজা মুখে রেখে সেই সময় আমাদের পক্ষে গণসংযোগ করা, নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা, ইটস এ টাফ। তো এই সমস্ত বিষয়গুলো তো উনি অনুধাবন করবেন আমরা আশা করি। তো এগুলো এগুলো চিন্তা করি তো আমরা বলছি, এবং শুধু আমরা না, আজকে বেশিরভাগ রাজনৈতিক দলই বলছে যে এটা একটা সুইটেবল টাইম হয় ডিসেম্বরে। তাহলে এটা তো উনি কথা বলতেই পারেন। আমার মনে হয় এখনো তো সবকিছু শেষ হয়ে যায় নাই, এখনো আলোচনা করে এটাকে শর্ট আউট করাই যায়। এটা তো এমন কোনো বিষয় না যেটা একেবারে ছেড়ে দিছি, এখান থেকে আর কোনোভাবে এটাকে রিটার্ন করানো যাবে না, এমন তো কোনো বিষয় না। কাজে এটা আলোচনা করে বৃহত্তর স্বার্থে সেটা করাই যেতে পারে। এটা
সরকার তো ব্যাখ্যা দেয় নাই যে কেন ডিসেম্বরে। আমরা তো বলছি যে যে কয়টা সংস্কার তারা করতে চায় এগুলো করেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব, কিন্তু সরকার তো এটা ব্যাখ্যা করে নাই যে ডিসেম্বরের মধ্যে কেন তারা মনে করে সম্ভব না। এটা তো সরকার বলে নাই। ইভেন সরকার কেন জুনে নিয়ে যেতে চান, আমরা যে জায়গায় সেটা তো বলছি ওনারা সেটা। বলেছে ওনাদের বিচার বিচার এবং সংস্কারের জন্য ওনাদের সময় লাগবে। না না, কোনো সময়ই দরকার নাই, কারণ এটা তো 10 মাস অলরেডি ওনারা পার করে ফেলছেন। এই বিচার তো আমরা বলছি যে ওনারা ট্রাইব্যুনাল বানান না কেন। আমরা তো চাইছি যে এরা যে বিচার বিচার দ্রুত হোক, কিন্তু ওনারা এত দেরি করলেন কেন? যদি আরো ট্রাইব্যুনাল বানাইতেন তাহলে তো বিচার শুরু হয়ে যেত। আর এমন তো কোনো কথা নাই যে বিচার এখন শুরু হইলে এটা কি আবার পরবর্তী গভর্নমেন্ট এসে কি বিচার বন্ধ করে দিবে? এটা কি সুযোগ আছে? এটা তো এরকম কোনো অবস্থা তো বাংলাদেশে নাই, অন্তত বিএনপি এরকম কোনো কথা তো বলে নাই, তাই না? তো কাজে বিএনপি এগুলো বলে নিয়ে নাই, কিন্তু বিএনপি যদি ম্যানেজ হয়ে যায় আওয়ামী লীগ দ্বারা, তাহলে তো আওয়ামী লীগের বিচারগুলো হলো না বিএনপি যদি বিএনপি ক্ষমতায় বিএনপি আসে। বিএনপি তো অত সোজা দল না যে বিএনপি ম্যানেজ হয়ে যাবে। বিএনপি একটা রাজনীতি করে, এবং বিএনপি দেশের জন্য রাজনীতি করে, গণতন্ত্রের জন্য রাজনীতি করে। বিএনপি কে ম্যানেজ করার জন্য তো হাসিনাও বহু চেষ্টা করছে, বহু মন্ত্রণালয় অফার করছে, ক্ষমতা অফার করছে, কিন্তু বিএনপি তো ম্যানেজ হয় নাই। কাজে বিএনপি এখানে ম্যানেজ হওয়ার ব্যাপার না, তো দেশের জন্য যেটা প্রয়োজন বিএনপি সেটাই চায়। কাজে আমরা বলছি যে ওনারা যে এপ্রিলে নির্বাচন করতে চাচ্ছেন সেই সময় একদিক দিয়ে পরীক্ষা, তারপরে রোজা। এটা এই দুইটাকে আপনি কিভাবে, এখন আমরা মনে করেন আমরা ইলেকশন করবো, তো সেই সময়টা আমরা কিভাবে মুভ করব, তাই না? সেটা কি আমাদের পক্ষে সম্ভব? সেটা কি সম্ভব? তো এই না, কারণেই আমরা আমরা তো যুক্তি দেখাইছি, কিন্তু ওনাদের তো কোনো যুক্তি নাই। এবং আমরা বলছি যে কয়টা সংস্কার করা দরকার সেই কয়টা, অর্থাৎ পরবর্তী নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হতে পারে সেটার জন্য যে কয়টা সংস্কার করা দরকার এই সময়ের মধ্যে করা যায়। এবং এবং তারা যে ইমিডিয়েট যেগুলো করতে চায় সেগুলো অবশ্যই করা যায়। যে সমস্ত বিষয় ঐক্যমত হয়েছে সেই সমস্ত বিষয় অবশ্যই সংস্কার করা যায়। আর বাকি যেগুলো সংস্কার দরকার আছে সেগুলো পরবর্তী পরবর্তী পর্যায়ে নির্বাচিত সরকার আসার পরে সেগুলো করবে। কেউ তো মানা করে নাই যে আমরা করব না, মানে দেশটাকে ওনারাই খালি ভালোবাসেন আর আমরা ভালোবাসি না। 17টা আপনাদের বছর অনেক নেতা রক্ত তো দিয়ে। বলছে উনি উনি নির্বাচনই দিবে না। আপনাদের উনি অনেক নেতা বলছেন যে উনি নির্বাচন দেওয়ার কোনো উদ্দেশ্য নাই, দেখে উনি এরকমই না, ফিরে আসেন। যখন আজকে এই সমস্ত খোরা যুক্তি আসে তখনই তো অনেকে বলে সেটা, কিন্তু আমরা তো সেটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি ওনাকে আনাই হয়েছে নির্বাচন দেওয়ার জন্য। নির্বাচন কি, ওনাকে আনাই হয়েছে যে একটা একটা একদলীয় ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল, এইখান থেকে গণতন্ত্রে উত্তরণের জন্যই তো এই সরকারকে আনা হয়েছে। এই সরকার তো, এটা তো ইন্টেরিয়াম গভর্নমেন্ট, পরিষ্কার বলাই আছে, এটা তো লং মানে ফুল ফ্লেজেড গভর্নমেন্ট না। আর আরেকটা, এই যে যে ক্রাইসিস গুলো আসতেছে এই ক্রাইসিস গুলো তো এই সরকার মিট আপ করতে পারতেছে না, ফেসও করতে পারতেছে না। এই যে আজকে দেখেন আপনি যে প্রশ্নটা ওনাদেরকে করলেন যে হামিদ সাহেব কিভাবে গেল, আবার হামিদ সাহেব আসলো, ওই সময় কি সরকারের থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং লোক দেখানো হয়েছে, তারা তদন্ত কমিটি করছে কিভাবে উনি গেলেন। এটা একটা হাস্যকর ব্যাপার। এটা অ্যাবসলিউটলি এখানে ডক্টর ইউনূস সাহেব সহ সবাই জানতো হামিদ সাহেব যে দেশ থেকে বাইরে যাবেন, এটা সবাই ওনাদের নলেজের বাইরে উনি যান নাই। কিন্তু সেই সময় কি হলো, উনি যাওয়ার পরে দেশে একটা টোটাল এমন একটা অ্যাবনর্মাল সিচুয়েশন করা হলো। তো আজকে যখন উনি ফিরে আসলো, আজকে আমার সেই ছাত্র বন্ধুরা কোথায়? আজকে তাদের ব্যাখ্যাটা কি, তাদের বক্তব্যটা কি? এটার জন্যই বললাম যে রাজনীতিটাকে একে ছেলে খেলা করার কোনো বিষয় না এখানে। দেশটায় আমরা একটা ক্রাইসিস থেকে পরিপূর্ণভাবে এখন পর্যন্ত উত্তরণ ঘটাতে পারি নাই। যে জায়গায় সবসময় একটা ষড়যন্ত্র চলছে। এই যে এখন যেটা আপনি বললেন ইউনূস সাহেব ওইখানে যাচ্ছে, ওইখানেও আওয়ামী লীগ বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছে। আমরা তো এই সমস্ত ষড়যন্ত্রগুলোকে, যেহেতু এই সরকার ফেস করতে পারছে না, এবং এটা কোনোভাবে একটা ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া এটাকে ফেস করা সম্ভব না। কারণ আমরা দেখছি যে শেখ হাসিনা এখনো বলে বেড়ায় যে সে নির্বাচিত প্রধানমন্ত্রী, যদিও সে নির্বাচনের মাধ্যমে হয়ই নাই, কিন্তু তারপরে সে বলে বেড়ায়। তার মানেটা কি? এটা একটা অবশ্যই একটা। আবার এই যে আরেকটা যেটা শুনলেন যে ইনভেস্টমেন্টের ব্যাপারে, বা আজকে চায়না বলি বা আজকে জাপান বলি, অন্যান্য দেশ যে আমাদেরকে যতই কথা বলতেছে কিন্তু কোনোটা কিন্তু কার্যকর হচ্ছে না। কার্যকর হচ্ছে না এই কারণেই, যে পর্যন্ত একটা ইলেকটেড গভর্নমেন্ট না আসবে সে পর্যন্ত এগুলো কোনো কিছুই কার্যকর হবে না, কোনোভাবে এগোবে না। এটা যে যত কথাই বলুক না কেন। তো কাজে এর জন্যই যেটা বলতেছি যে আজকের সব কিছুর সমস্যার সমাধান
যে আজকে যদি একটা নির্বাচনে আমরা যেটা বলছি এটা সুইটেবল টাইম, এটা কথা বলুক, উনি এখানে গেছে, উনি তারেক রহমান সাহেবের সাথে আলাপ করুক, আলাপ করতে তো দোষ নাই, আলাপ করুক, আলাপ করে দেশে এসে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে ওরা আলোচনা করুক, আলোচনা করে যত সবাইকে এখানে মনে করতে হবে যে এখানে বিএনপি কিন্তু ইউনূস সাহেবের প্রতিপক্ষ না, বা ইভেন আমরা বলবো যে আমরা ছাত্রদেরও প্রতিপক্ষ না। আমরা দীর্ঘ 17 বছর লড়াই করছি, শেষের দিকে আইসা ছাত্ররা সবাই সম্পৃক্ত হয়েছে। এটা তো আমরাই বলছি যে আমাদের যে লড়াইটা 17 বছর আমরা করছি, আমরা এই লড়াইটা শুধু বলছি এটা আমাদের লড়াই না, এটা শুধু বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের লড়াই না। আমরা বলেছি সাংবাদিক, ছাত্র, বুদ্ধিজীবী, আজকে এই যে এখানে পেশাজীবী, আজকে এই যে বিভিন্ন মহল যারা আছেন সবাই, আমরা যে সবাই স্বার্থ এখানে জড়িত, কাজে সবাইকে আমরা নেমে আসার জন্য আহ্বান জানাইছি রাজপথে। এবং রাজপথে নেমে আসার পরে আমরা বলছি অভ্যুত্থান হবে এবং সেই অভ্যুত্থানে শেখ হাসিনা পালাবে, এবং হয়েছে তাই। সেটা তো আমরা কখনো তাদেরকেও অস্বীকার করি নাই, বা আমরা বলিও না যে শুধু আমরাই সবকিছু ঘটাই দিছি এত কিছুর পরেও। কিন্তু আমরা যেটা চাই, যে পরিস্থিতি থেকে, যে পরিস্থিতিতে আমরা ফ্যাসিবাদকে বিদায় করছি, আল্লাহর রাস্তা আবার সেই অবস্থায়, সেই আধিপত্যবাদী শক্তির উপর ভর করে আবার যাতে সেই ফ্যাসিবাদ ফিরে না আসতে পারে, সেটার জন্য আমাদেরকে সচেতন থাকা দরকার।